গণঅভ্যুত্থানের শুরু থেকেই বলে আসছি, আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোকে সুসংহতকরণ করতে হবে এবং শক্তিশালী করতে হবে। ফলত আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাজেট রিলেটেড, অর্থনৈতিক ফিসকালের সাথে যে রিলেটেড, সেগুলোকে শক্তিশালীকরণ না করে যদি একটি দল আসা যাওয়ার মধ্য দিয়ে সেটার প্রক্রিয়াগত ওই যে রিজিমের আছে সেটা যদি আমরা বের না হতে পারি, তাহলে আমরা করি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নটা হবে না। সেই ক্ষেত্রে অর্থনীতির সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা যদি সুসংহত করা যায়, শক্তিশালী করা যায়, অর্থাৎ রাজনৈতিক দলের পরিবর্তন হলেও যাতে রাষ্ট্রের যে নীতি, জনমানুষের কল্যাণের নীতি, সেটাতে যাতে পরিবর্তন না হয়, সেটার দিকে বাংলাদেশ যাওয়া উচিত বলে আমরা মনে করি। সেই ক্ষেত্রে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যেটি সবার কাছে একটি আবেদন এসেছে যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমাদের জায়গা থেকে আমরা মনে করি রাজনৈতিক দল অবশ্যই কমেন্ট করবে, কথা বলবে, তাদের প্রস্তাবনাগুলো দিবে, কিন্তু প্রতিষ্ঠানের দিকে হলো আমাদের ফোকাস করা উচিত এবং সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা দেখেছেন যে এনবিআর এর মধ্যে একটা আন্দোলন হয়েছে, কিন্তু এনবিআর এর বর্তমান যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্য দিয়ে যারা রাঘববল রয়েছে, বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে, অর্থ লোপাট করছে, তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল দেখি নেই বর্তমান বাজেটে। সেটা কিভাবে আরো সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে সরকারকে আরো রিয়ালিস্টিক উদ্যোগ নিতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।